তাণ্ডব তো তাণ্ডবের গতিতে চলছে। আমাদের পাইরেসি হওয়ার পরেও যতটুকু কমেছে আপনারা দেখেছেন, এটা কিন্তু একদমই নোটিস করার মতো না। আপনারা হলে এসে সিনেমাটা দেখেন, কারণ এই সিনেমাটা ঘরে বসে কম্পিউটারে বা টেলিভিশনে দেখার সিনেমা না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তাণ্ডবের সাথে এখানে কম্প্যারিজন চলে না, দুই রকমের ছবি। যেমন আপনাকে তো বললামই, গতকালকে আমাদের 42টা শো হাউসফুল ছিল এবং উৎসবেরও খুব ভালো যাচ্ছে। তারা শুরু করেছিল মাত্র 12টা শো দিয়ে, এখন 19টা শো চলছে স্টার সিনেপ্লেক্সে। আমি দেখলাম যে যেটা ডিজার্ভ করে, যেটা ক্রেডিট, সেটা তো দিতেই হবে, কিন্তু সেটাকে কনফিউজড করার কোনো সুযোগ এখানে নেই। সো তাণ্ডব তো তাণ্ডবের গতিতে চলছে। এবং আপনারা দেখেছেন যে ইউজুয়ালি কী হয় যে 13 দিনের প্রথম 8-10 দিনের বন্ধের পরে 13 দিনের পরে তৃতীয় সপ্তাহে গিয়ে কিন্তু যে কোনো ব্লকবাস্টার ফিল্ম কিন্তু আস্তে আস্তে উইকডেজে কমতে থাকে। সেই কমাটা কিন্তু নোটিসেবল নাম্বার না। এবং আমাদের পাইরেসি হওয়ার পরেও যতটুকু কমেছে আপনারা দেখেছেন, এটা কিন্তু একদমই নোটিস করার মতো না। সো আমরা বিশ্বাস করি যে পাইরেসি যদি নাও হতো, মাল্টিপ্লেক্সে এই ধরনের কালেকশন আমাদের হতো, যেটা আমি আবারও বলেছি যে সিঙ্গেল স্ক্রিনে কিছুটা ভাটা পড়েছিল, সেটা আবার পিক আপ করা আরম্ভ করেছে। এবং আমি বাংলাদেশের সব সিনেমা প্রেমীদেরকে বলবো যে আপনারা হলে এসে সিনেমাটা দেখেন, কারণ এই সিনেমাটা ঘরে বসে কম্পিউটারে বা টেলিভিশনে দেখার সিনেমা না। এটা সাউন্ড, এটার কালার, এটার ভিজুয়াল, এটার যে অ্যাপ্রোচ রায়হান রাফি যেভাবে করেছে, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা SBF আলফাই যে প্রডিউসার, আমাদের কো প্রডিউসার চরকি আছে, এবং রাফি যে সিনেমাটা যে অ্যাপ্রোচে বানিয়েছে, এটা বড় পর্দায় সিনেমাটা এক্সপেরিয়েন্স করার একটা সিনেমা।